এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখেন আমাদের কিওয়ার্ড গ্যাপ দিয়ে কি বোঝানো হয়েছে। কিওয়ার্ড গ্যাপ দিয়ে বোঝানো হয়েছে আপনার ওয়েবসাইটের সাথে অন্যের ওয়েবসাইটের তুলনা দিতে পারবেন। আচ্ছা, আপনার ওয়েবসাইটের নাম কি? আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে cars.com। আমি cars.com লেখার পরে আমাকে এখানে কি লেখা আছে বলছে কম্পিটিটর। আমার কম্পিটিটর কোন ওয়েবসাইটে আছে এখানে কিন্তু শো করতে আছে। প্রথমে আমাকে বলতেছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সাথে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন এবং অর্গানিক কিওয়ার্ডের কি অবস্থা সবকিছু অ্যানালাইসিস করতে পারবেন। আমি কি করব, আমি এখানে অ্যাড ডোমেইনের ভিতরে ক্লিক করে kbb.com আমি চাচ্ছি যে এইটাই হচ্ছে আমাদের কি কম্পিটিটর। এই কম্পিটিটরের সাথে আমি আমার ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করব। করার জন্য আমি যদি এখন কম্পেয়ারের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো আমার হচ্ছে কম্পিটিটর, এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার কম্পিটিটর। এখন আমি তুলনা করব, ওনার সাথে তুলনা করে আমার অবস্থানটা আমি দেখতে পারবো। কিভাবে? আমি যদি নিচে ফোকাস করি, নিচে প্রথমে কি আছে মিসিং। এই মিসিং এর ভিতরে এই যে আমাদের কার্গোরাস আছে, টেসলা, অটো ট্রেডার, এই যে কিওয়ার্ড গুলি আছে ওই কিওয়ার্ড গুলা কিন্তু আমাদের যে পাশের যে ওয়েবসাইট আছে kbb.com ওই ওয়েবসাইটে কিন্তু ওইগুলা মোটামুটি ভালো পরিমাণে কি করছে, ভলিউম আছে, র্যাঙ্কিং করছে। এই তুলনায় কিন্তু আমার থেকে অনেক উপরে চলে গেছে। এটা হচ্ছে মিসিং কিওয়ার্ড। আর এটা হচ্ছে আমাদের উইকলি ওনাদের ওয়েবসাইটের কি অবস্থা, এই কিওয়ার্ডের তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর পজিশন থেকে নিয়ে অনেক কিছু আছে, এগুলো হাত না দেই। এখানে আসেন, এখানে আসার পরে আমার ওয়েবসাইটের নাম লেখা cars.com, এদের ওয়েবসাইটের নাম লেখা kbb.com। এখন আমি এখানে তুলনা করব। আমি যদি আমার কার্সারটা এখানে নিয়ে আসি তখন আমি দেখতে পারবো যে কোন ওয়েবসাইটের ট্রাফিক কেমন। দেখছেন ওদের ওয়েবসাইটের ট্রাফিক আমার থেকে বেশি না? আমার থেকে বেশি না? দেখেন এখানে বেশি। এখানে যদি হোভার করি, এখানে এদের ওয়েবসাইট, এখানে হচ্ছে আমার ওয়েবসাইট। তার মানে এখানে হোভার করলে ওদের ট্রাফিক কিন্তু আমার ওয়েবসাইট থেকে বেশি। কিন্তু এরপরে আমরা কি কারণে ওদের থেকে উপরে আছি? অনেক কারণ আছে, ওদের থেকে আমরা বর্তমানে উপরে আছি। আমি যদি একটু নিচে স্ক্রল করি তখন আমি এখানে ডিটেলস কিছু তথ্য দেখতে পারবো। সবাই একটু মনোযোগ দিবেন। আমি এখানে আসার পরে আমাকে প্রথমে কিওয়ার্ড দেখাইছে এই যে সাইবার ট্রাক। এই সাইবার ট্রাকের মধ্যে আমার দেখাইছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের cars.com হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে এখন 86 নম্বরে আমার আছে বর্তমানে। আর এই কিওয়ার্ডটা নিয়ে এখন kbb.com কত নম্বরে আছে? 50 নম্বরে। তার মানে আমার থেকে উপরে আছে এই কিওয়ার্ডটা নিয়ে। এই কিওয়ার্ডের ভলিউম, কেডি, সিপিসি অনেক কিছু আছে, রেজাল্ট অনেক কিছু দেখতে পারবেন। তারপরে এই যে কার্স, এই কার্স যে ওয়েবসাইট আমাদের কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা নিয়ে আমার ওয়েবসাইটে কত নম্বরে আছে? 1 নাম্বার। আর kbb.com ওইটা 14 নম্বরে আছে। তারপরে আমাদের টেসলা সাইবার ট্রাক এই কিওয়ার্ডটা নিয়ে আমারটা 47 নম্বরে, ওদেরটা কত নাম্বার? 66 নাম্বার। তারপরে আমাদের অটো লোন ক্যালকুলেটর এইটা দিয়ে আমারটা হচ্ছে 8 নম্বরে, ওনারটা হচ্ছে 9 নম্বরে। তার মানে ওরা কিন্তু কোনো দিক দিয়ে কম না, আমাদের কাছাকাছি আছে। তারপরে অটো ট্রেডার এইটা দিয়ে আমারটা 8 নম্বরে, ওনারটা 16 নম্বরে। তারপরে এরকম অনেকে আছে। এরপরে এটা আছে জিপ, এটা আমারটা 88 নম্বরে, ওনারটা কত নাম্বার? 66 নাম্বার। তার মানে ওনারটা ভালো পর্যায়ে আছে, এখানে কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তারপরে ওই এই কিওয়ার্ড গুলো অনেকটা ভালো আছে। রিভিয়ান এটা হচ্ছে ওনারটা, আমারটা 62 নাম্বার, ওনারটা 39 নাম্বার। তারপরে টিউরো নাকি টোরো, দেন হচ্ছে ওনাদেরটা হচ্ছে আমার ওয়েবসাইট 28 নম্বরে র্যাঙ্কিং এ, আর ওনাদের ওয়েবসাইট 15 নম্বরে। এরকম ভাবে হচ্ছে আমার কি করা হয়েছে, তুলনা দেওয়া হয়েছে যে কোন কিওয়ার্ডটা কোন র্যাঙ্কিং অবস্থায় আছে। কার্স ফর সেল এইটা আমারটা 1 নম্বরে, দেখেন 2 নম্বরে কোনটা আছে? এদের ওয়েবসাইট 2 নম্বরে। তাহলে কি আমার ওয়েবসাইটকে যে কোনো মুহূর্তে ওরা কি পিছনে ফেলতে পারে না? যে কোনো মুহূর্তে কিন্তু আমার ওয়েবসাইটকে পিছনে ফেলে দিবে। তারপর আমি যদি নিচে যাই এরকম অনেকগুলো তুলনা দেখতে পারবো। দেখেন আমার ওয়েবসাইটটা এই কিওয়ার্ডটা দিয়ে কত নম্বরে? 53, ওদেরটা কত নম্বরে? 3 নম্বরে। চিন্তা করছেন আমারটা থেকে কত উপরে আছে। তারপর 9 নম্বরে, 12 নম্বরে। আমারটা দেখেন এইটার কোনো অস্তিত্বই নাই এই কিওয়ার্ড গুলা দিয়া, ওরা কত 12 নম্বরে। আবার আমারটার একটা 1 নম্বরে আছে, ওদের আবার অস্তিত্ব নাই। তো এরকম ভাবে কিওয়ার্ড ভিত্তিক ওরা কি করছে, আমাদের সাথে তুলনা করছে। তুলনা করে আমি এখন দেখতে পারবো র্যাঙ্কিং এর কি অবস্থা। দেখেন কতগুলো কিওয়ার্ড আমাকে দেখে দিছে। এখন আমার কথা হচ্ছে ধরেন হচ্ছে এই যে kbb.com সাইট আছে, ওই সাইটটা আমার থেকে হঠাৎ করে উপরে চলে গেল। এখন আমাকে রিসার্চ কি করতে হবে, একটু ভালোভাবে মনোযোগ দিবেন। আমরা যখন একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইট পিছনে ফেলাই, এখন কি ওয়েবসাইট কি পিছনে ফেলাই নাকি কিওয়ার্ড ধরে পিছনে ফেলাই? আমার কিন্তু ওয়েবসাইটে ধরেন 10,000 কিওয়ার্ড আছে, ওদের ওয়েবসাইটে 10,000 কিওয়ার্ড আছে।
আমার ওয়েবসাইটে 1 নম্বরে, ওদেরটা 2 নম্বরে আছে, ওরা যদি 1 নম্বরে আবার চলে যায়, তার মানে আমার 10,000 কিওয়ার্ডের মধ্যে যে 1 নম্বর কিওয়ার্ডটা ছিল ওইটাকে পিছনে ফেলে তো ওরা 1 নম্বরে চলে আসছে। তার মানে এরপরে টার্গেট করব আমার কোন 1 নম্বর কিওয়ার্ডটাকে ওরা পিছনে ফেলে ওরা 1 নম্বরে আসছে, তখন আমি এই কিওয়ার্ডটাকে ধরে আমি ওদের উপরে আসার চেষ্টা করব। বুঝছি? তার মানে একটা ওয়েবসাইট হ্যাঁ, ওদের 1 নম্বর না, ওদের 1 নম্বর কিওয়ার্ড বলবো না, ওদের 1 নম্বর কিওয়ার্ড হচ্ছে এখানে দেখেন র্যাঙ্কিং এ 1 নম্বরে কোনটা আছে, ওদের এটা 2 নম্বর কিওয়ার্ড, এটা হচ্ছে কার্স ফর সেল, এটা 2 নম্বর পজিশনে আছে এটা দিয়ে। তারপর নিচে যদি আসি কিওয়ার্ড দিয়ে এরা হচ্ছে নাম্বারিং আছে, এই কিওয়ার্ডটা ধরে। দেন এই যে একটু নিচে আসি, দেখি 1 নম্বর কোন সেক্টর আছে কিনা, ওদের 1 নম্বর পজিশন আছে কিনা। 2 নম্বর পজিশনে অনেকগুলা কিওয়ার্ড দ্বারা আছে, দেখি 1 নম্বর পজিশনে আছে কিনা। না, এরা 1 নম্বর পজিশনে সহজে না, কিন্তু আমার cars.com যে আছে না, এই যে 1 নম্বর পজিশনে আছে, কার্সের অনেকগুলা আছে 1 নম্বরে, 1 নম্বর পজিশনে আছে। হ্যাঁ, ওরা সহজে আসতে পারবে না, কারণ cars.com এর সবকিছু অনেক পাওয়ারফুল, সহজে আসতে পারবে না। তো এটা হচ্ছে এরপরে না আসতে পারলেও আমি তো কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করতে পারি আমার কম্পিটিটর কে, আমার পিছনে কে আছে। কারণ শত্রুকে কখনো ছোট মনে করতে নাই, মনে রাখবেন অলওয়েজ, যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে। সো আমরা অলওয়েজ আমি ভালোভাবে র্যাঙ্কিং করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের সাথে, আমার ওয়েবসাইটের সাথে অন্যের ওয়েবসাইট তুলনা করে আমার ওয়েবসাইটের কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, ওদেরটা কতগুলো র্যাঙ্কিং করছে, আমারটা কোন পজিশনে আছে, ওদেরটা কোন পজিশনে আছে, এই সমস্ত তথ্যগুলো আমরা নিচে থেকে দেখতে পারবো, নিচের পজিশন থেকে আমরা দেখতে পারবো। এইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড গ্যাপ। এই জিনিসটা সবাই ক্লিয়ার তো? এরকম মাধ্যমে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা দিতে পারি। এই প্রতিযোগিতাই হচ্ছে আমার কোন কিওয়ার্ডটা, এবং আমি আপনাদের কি দেখাইছি, আমি শুধু আপনাদেরকে দেখাইছি হচ্ছে আপনাদের শুধু আমাদের ইনটেন্ট, মানে আমাদের ওয়েবসাইটে শুধু কিওয়ার্ডগুলো দেখাইছি, ভলিউম তো দেখাই নাই। এই ভলিউম দ্বারা কি অবস্থায় আছে, তারপরে কেডি কত, এইগুলো নজর দিতে হবে, সিপিসি কোন কিওয়ার্ডে কত, তারপরে কোন .com এর কি অবস্থা, তারপরে রেজাল্ট কি, এই জিনিসটা আমরা দেখতে পারবো। দেখছেন 8.8 বিলিয়ন, আল্লাহ, হ্যাঁ বুঝি নাই, কম এখানে যদি এখানে এটা কম্পিটিটর, আমার যে কম্পিটিটরটা আছে মানে পার্সেন্টেজ 0.66, মানে উনি কত নাম্বার পিছিয়ে আছে, কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট আমার কাছাকাছি আছে, এই কাছাকাছি কে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটাও বুঝছেন, কস্ট পার ক্লিক হচ্ছে আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টের যে অবস্থাটা, আর কম দিয়ে বোঝানো হয়েছে কম্পিটিটর, মানে আমার যে এই তো আমি কত নম্বরে আছি, 86 নম্বরে, উনি আছে কত নম্বরে, 50 নম্বরে, 0.66 দিয়ে বোঝানো হয়েছে এত পার্সেন্ট উনি আমার থেকে আগে আছে, পার্সেন্ট বোঝানো হয়েছে কম্পিটিটর। আর এটা হচ্ছে রেজাল্ট। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের তুলনা দেওয়ার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমার কিওয়ার্ড ভিত্তিক, আচ্ছা আমি যে তুলনা দিচ্ছি, হ্যাঁ বুঝি নাই, ইন্টেন্ট হচ্ছে বিষয়, কোন বিষয়ের উপরে হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখেন একটা জিনিস, আমি কিন্তু বর্তমানে কিওয়ার্ড গ্যাপে আছি। কিওয়ার্ড গ্যাপ মানে আমার ওয়েবসাইটের সাথে এই যে kbb.com এর ওয়েবসাইটে কিওয়ার্ডের তুলনা করলাম, কিওয়ার্ডের সাথে প্রতিযোগিতা দিলাম, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গ্যাপ। আশা করি মোটামুটি এটা সবাই বুঝছেন, তাই না? এটা সবাই বুঝছেন, কিওয়ার্ড গ্যাপের মাধ্যমে এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটের প্রতিযোগিতা, এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড গ্যাপের কাজ।